আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? গতকালকে বাস মিস হওয়ার পরে আজকে আবার রওনা দিলাম। এখন দুপুর 2টা বাজতেছে। সো আমরা বের হয়ে গেলাম বাস স্টেশনের জন্য। আজকে ফ্লিক্সবাক্স থেকে টিকিট কাটলাম। সো 3টায় আমাদের বাস। এখন আমরা বের হয়ে গেলাম। আর গতকালকে কেন বাস করলাম সেটা অ্যাড করে দিব নতুন একটা ভিডিও হিসাবে, ওটা আপলোড করবো। জাস্ট ছোট কিছু দিক নির্দেশনা দিয়ে বা গাইডলাইন্স দিয়ে ওইটা ছোট একটা ভিডিও আপলোড করব, যে শুরু করার আগে, কোথাও যাওয়ার আগে কী কী ডকুমেন্ট আসলে হ্যান্ডেল করা উচিত। আর আজকে তেমন কোনো কিছুই না এক্সট্রাঅর্ডিনারি, জাস্ট আমরা এখন যাচ্ছি, এরপরে ওখানে গিয়ে বাস স্টেশনে দেখা হবে। গতকালকের মতো আবার চলে আসলাম আজকে বাস স্টেশনে। এই যে ফুল বাস স্টেশনটা কভার করলাম। এখনও আমাদের বাস আসেনি, আমরা 1 ঘন্টা আগে পৌঁছে গেলাম। সো এইখানেই চলে আসবে আমাদের বাস, আমরা এখান থেকে উঠে যাব। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা নদী, এটা ডগাবা যে রিভার আছে, ডগাবা রিভারের সাথে কানেক্টেড। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা সেন্ট্রাল মার্কেট, এটা খুবই পপুলার আপনার ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট আর চিপেস্ট মার্কেটের মধ্যে এটা হচ্ছে একটা। আর এই তো সব কিছু মিলিয়ে ভালোই। আজকের ওয়েদারও ভালো, মোটামুটি আজকে মাইনাস মেবি 10 or 9, বাট রোদ আছে ভালো। সো এই জন্য হয়তো বা ঠান্ডাটা খুব বেশি লাগছে না। আমরা ওয়েট করতেছি আমাদের বাসের জন্য, আর এরপর বাস আসলে বাসে উঠে যাব ব্যাগপত্র জমা দিয়ে। আর পুরো ভিডিওতে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। ট্রাই করবো এস্তোনিয়া জার্নিটা ফুললি শো করার জন্য। এই যে আমাদের বাস শিডিউল চলে এসেছে, 10 নম্বর প্ল্যাটফর্মে আমরা যাব একটু পরে। 3টা 20-এ আমাদের বাস, এখন বাজে 2টা 47, আর 5 থেকে 6 মিনিট পরে আমরা যাব, এরপর চেকিং করব। বাকি কথা ওইখানে ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, কালকে কিছু মিসম্যাচের কারণে আমাদের ট্রিপটা ক্যান্সেল হয়। আজকে যাচ্ছি এস্তোনিয়াতে। এখন যাওয়ার পথে পথে বলবো কী কী আমাদের খরচ গিয়েছে, কীভাবে আমরা কোথায় কোথায় এক্সপ্লোর করব। বাজেট কিন্তু 14,000 বলেছি, 14,000-এর মধ্যে কমপ্লিট করবো ইনশাল্লাহ। দুইজনের 7,500 বাজেট। তো আমরা চলে আসলাম আমাদের বাস স্ট্যান্ডে। আমাদের বাস মনে হয় আসছে, এখনো দেখতে পাচ্ছি না। আমরা গিয়ে দেখি প্ল্যাটফর্ম 10-এ। সো লেটস গো, Let's check it out. এটা হচ্ছে লুক্স এক্সপ্রেস। এটাও এক্সপেন্সিভ অ্যান্ড প্রিমিয়াম বাস। আর এটা হচ্ছে কি লাটভিয়াতে ঘোরাঘুরির জন্য একটা বাস, লাভ লাইন। এটা লাটভিয়ার হচ্ছে এই সাইডেই চলে। এটাও সেম। আমরা প্ল্যাটফর্ম 10-এ অলমোস্ট চলে আসছি, যদিও এখনো পর্যন্ত বাস আসেনি আমাদের। মেবি 2:55 এরকম সময় হচ্ছে যে কি আমাদের বোর্ডিং। তো আমরা আমাদের ব্যাগপত্র সব কিছু নিয়ে চলে আসলাম। এখান থেকে সবগুলো বাস ছাড়ে। তো আমরা ওয়েট করি বাস আসার জন্য। বাস আসলে বাসের ভেতরে কি কি সার্ভিস আমরা পাচ্ছি সবকিছু আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের বাস চলে আসছে, এখন আমাদের উঠার পালা। সো হিয়ার ইজ আওয়ার প্লেস। এখন যারা তাইল্যান্ড থেকে এসেছে তারা নামছে সবাই, এরপরে আমরা উঠবো। আর তাদের ব্যাগেজগুলো রাখার সিস্টেম খুবই ভালো আমার কাছে মনে হয়। আর আমরা সবাই ওয়েট করছি এখানে। সো let's see what happens next and we'll show you the other journey. So সবার পাসপোর্ট চেকিং চলছে, ওয়েট করছি এখানে। আমরা উঠে পড়লাম আমাদের বাসে, আর এখন একটু পরে 3:30-এ বাস ছেড়ে দিবে। মোটামুটি চিপ কস্টের মধ্যে ফ্লেক্সিবল বাস, বলবো না খুব একটা বেশি প্রিমিয়াম, অনেক বেশি সুযোগ সুবিধা নেই, জাস্ট বাসের মধ্যে ওয়াইফাই আছে। সো এইটাই। সাথে আছে আমার ফ্রেন্ড, আমরা যাচ্ছি। গতকালকে একসাথে বাস মিস, আজকে আবার একসাথে যাচ্ছি। মেবি ফ্রি কফি অ্যাভেলেবেল আছে। সো এটা একটা 4 ঘন্টার জার্নি। সো 4 ঘন্টা জার্নি মাঝখানে হয়তো একটা ব্রেক দিতে পারে কোথাও, বাট আমরা শিওর নাই ব্যাপারে, একটা ব্রেক হতে পারে হয়তো। সো দীর্ঘ 4 বছর পর ফ্রেন্ডের সাথে দেখা হবে। 2022-এর সেপ্টেম্বরের দিকে ওকে বিদায় দিয়েছিলাম পোল্যান্ডের জন্য। সো এখন এস্তোনিয়াতে আছে স্কলারশিপে, এরাসমাসে।
সো আজকে 4 বছর পরে ওর সাথে দেখা হবে। তো বাকি জার্নিটা শেয়ার করব এস্তোনিয়াতে নামার পর কিংবা ব্রেকে। এখন হচ্ছে আমাদের বাস স্টার্ট হবে। সো সি ইউ। ফ্লিক্স বাসের রেস্টরুম হচ্ছে এটা, খুব একটা বেশি বড় না, বাট ইয়া ইটস গুড। সো নেক্সট টাইম যারা ট্রাভেল করবা তাদের জন্য ইনফরমেশন থাকলো যে এখানে রেস্টরুম আছে। ফাইনালি আমরা এস্তোনিয়ার ম্যাপে ঢুকে যাই। সো এখন আমরা এস্তোনিয়াতে আছি, বাট আমাদের এখনও ফাইনাল লোকেশনে পৌঁছায়নি। দীর্ঘ 4 ঘন্টা জার্নি পরে চলে আসলাম। এখন আমরা আছি তালিনে, এস্তোনিয়াতে, তালিন বাস স্টেশনে, ক্যাপিটাল এস্তোনিয়ার। সো মাত্র নামলাম বাস থেকে, 4 ঘন্টা জার্নি শেষে এখন ফ্রেন্ডের বাসায় চলে যাব এখান থেকে। আগে কিছুক্ষণ এখানে এক্সপ্লোর করে দেখি, তালিন বাস স্টেশন একটু ঘুরে দেখি, এরপরে কিছু খেয়ে ফ্রেন্ডের বাসায় ব্যাক করবো। এরপরে হচ্ছে নাইট লাইফ, নিউ ইয়ার কীভাবে সেলিব্রেট করে সেটা দেখাবো। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। খাওয়া দাওয়া শেষ করে এখন বোল্ট আসতেছে, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তারপর আমরা ফ্রেন্ডের বাসায় চলে যাব, যেহেতু আমাদের থাকার ব্যবস্থা অলরেডি ফিক্সড। তো আমাদের থাকা নিয়ে কোনো প্যারা নেই। এই জন্যই বলেছিলাম 14,000 টাকার মতো হয়ে যাবে। এটা বেসিক্যালি আপনি এক রাতের জন্য 12-13 ইউরো দিয়ে রুম পাবেন না তা না, একটু অ্যাডভান্সলি করতে হয়, তাহলে পসিবল। আর এখন যেহেতু নিউ ইয়ারের একটা পার্টি মুড বা একটা ফেস্টিভ মুডে আছে সবাই, সো হয়তো একটু এক্সপেন্সিভ হতে পারে, বাট সব কিছু মিলে এরকম একটা বাজেট করলে হয়ে যায় আর কি। আর আমরা এখন হচ্ছে একটা উবারের জন্য অলরেডি রিকোয়েস্ট করেছি, হয়তো আমাদের গাড়ি চলে এসেছে। সো আমরা গাড়ির দিকে যাচ্ছি, ওখান থেকে ডিরেক্ট ফ্রেন্ডের বাসায় চলে যাব, গিয়ে চেঞ্জ হয়ে খাওয়া দাওয়া করে এরপরে হচ্ছে নাইট লাইফ এনজয় করার জন্য বের হব। সো স্টে উইথ আস, সি ইউ অ্যাগেন। সো আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন গাড়িতে উঠে যাব। তো এইটাই হচ্ছে তালিন বাস স্টেশন ফুললি। আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি, লেটস গো। সো আর কিছুক্ষণের পরেই ফ্রেন্ডদের সাথে দেখা, 4 বছর পরে, আর 4 ঘন্টা জার্নি শেষ করে। তো বাকিটা দেখা হবে ওখানে যাওয়ার পরে। ওকে, ফাইনালি আমরা চলে আসলাম বন্ধুর বাসায়, বন্ধুর সাথে দেখা হচ্ছে 4 বছর পরে। সো এটা একটা অন্য লেভেলের একটা ফিলিংস। সো এটাই আজকের জন্য, এতটুকুই। বন্ধুর সাথে দেখা করে ওর রুমে চলে গেলাম, এরপরও কিছু খাবার দাবার রান্না করতেছিল, ওগুলার কিছু ক্লিপ নিলাম। আমরা একটু রেস্ট করতেছিলাম। কিনা একটা ভাই ছিলেন আমাদের, ইয়াসিন ভাই, উনিও পোল্যান্ড থাকেন, আমার ফ্রেন্ডদের সাথেই। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু বারবিকিউ করি, একটু হালকা রান্না বান্না চলছে, গরুর মাংস, মুরগির মাংস, তারপর পোলাও। এরপর খাওয়া দাওয়া সেশনে বসে পড়লাম, খাওয়া দাওয়া চলছে আমাদের। সব কিছু মিলিয়ে ভালো ছিল, খাবারটা খুব মজা ছিল। আর তারপর খাওয়া দাওয়া করে আমরা বের হলাম আমাদের নেক্সট জার্নিতে। তারপর আমরা রাতের এস্তোনিয়া দেখার জন্য বের হয়ে গেলাম নিউ ইয়ারের আগে। তো এটা হচ্ছে ওল্ড টাউন, খুবই সুন্দর লাগছিল, লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। এটা হচ্ছে ওল্ড টাউনের উপর থেকে একদম ফুল ভিউটা, হয়তো দিনের বেলা দেখতে আরও ভালো লাগতো, রাতেও সুন্দর ছিল। এটা একটা এস্তোনিয়ার একটা গভর্নমেন্টের একটা বিল্ডিং, সো এখান থেকে ফুল মুন দেখা যাচ্ছে। সামনে যে ডেকোরেশন, এটা হচ্ছে ওল্ড টাউনের সবগুলো বিল্ডিং এখানে, খুবই সুন্দর ছিল এটা। এরপর আমরা হাঁটতে হাঁটতে যে এখানে নিউ ইয়ার সেলিব্রেশন করছিল ওদিকে গেলাম, এখানে কনসার্ট হচ্ছিল, তখন আমরা কনসার্টে আমরাও জয়েন করলাম। কিছু এস্তোনিয়ান গান চলতেছিল এখানে, আমরাও ওদের সাথে নাচ করলাম, এনজয় করার ট্রাই করলাম নিউ ইয়ার। এরপরে যখন 12টা বাজা শুরু করলো, তখন তাদের লাইট শোয়িংগুলো শুরু হয়ে গেলো সব কিছু। সো দেখতে পাচ্ছ সবাই, এটা কিছুটা এখান থেকে এস্তোনিয়ার কনসার্টটা দেখানোর ট্রাই করলাম। এখানে ম্যাক্সিমাম হচ্ছে ইয়াং জেনারেশন, সো আরও অন্যান্য বয়সের লোকজনও ছিল, বাট এটা একদম 12টায় যখন সবাই মিলে নিয়ে সেলিব্রেট করছিল তখন।
লাইট শো ছিল। এরপর আমরা আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে লাইট শো হচ্ছিল সব জায়গায় ভিজিট করলাম, দেখলাম, এনজয় করলাম ফ্রেন্ডরা মিলে সবাই। তারপর খাওয়া দাওয়া করলাম। এরপর একটার পর একটা বিভিন্ন প্লেসগুলো আমরা ঘুরলাম ওল্ড টাউনের ভিতরে। সো যখন হচ্ছে লাইট শোটা শেষ হচ্ছিল, শেষ হওয়ার আগে তারা আরও একটা সারপ্রাইজ লাইট শো ছিল। দেখতে পাচ্ছি খুবই খুবই সুন্দর ছিল। চোখের সামনে থেকে দেখলে হয়তো আরও দেখতে বেটার লাগে। তো সব কিছু মিলিয়ে আমাদের এস্তোনিয়া জার্নিটা খুবই ভালো ছিল। আমরা যে এক্সপেকটেশন নিয়ে নিউ সেলিব্রেশন করতে গিয়েছিলাম ওই এক্সপেকটেশন আমাদের ফুলফিল হয়েছে। যদিও ঠান্ডা খুবই বেশি ছিল, অলমোস্ট -20-21 ছিল এস্তোনিয়াতে তখন। এরপর আমরা বাসায় চলে আসলাম। এরপরে আমাদের ভাই ছিল, উনি টুকটাক রান্না বান্না করতেছিলাম আমার রাতের খাওয়ার জন্য। এরপর রাতে একটু আমরা নাচানাচি করলাম, জানি না কেন নাচানাচি করলাম এখানে, বাট চলতেছিল সব কিছুই অলমোস্ট 4টার দিকে। এরপর পরের দিন সকালে আমরা বের হয়ে গেলাম। সকালে বললে ভুল হবে, দুপুরে হবে, কারণ সারা জেগে থেকে চিল করে এরপরে সকালে আর বের হওয়া হয়নি। পরের দিন দুপুরের পর হয়ে যে খাওয়া দাওয়া করে বের হলাম। খুবই ঠান্ডা ছিল ওই দিন, ওয়েদার আরও বেশি ঠান্ডা। পর ওইদিকে একটা ফরেস্ট ছিল, ফরেস্টটা ভিজিট করলাম, আমরা ঘুরলাম ফ্রেন্ডরা মিলে সবাই। সো এরপর একটা এরিয়াতে গেলাম যেখানে খুব বেশি স্নো ছিল, ওখানে স্কেটিং করা যায় বা স্নোবোর্ডিং করা যায়। ওই এরিয়াটাতে আমরা ঢুকলাম। ঢুকার পরে ওখানে যা দেখলাম আসলে বলার মতো না, খুব বেশি স্নোতে ভর্তি ছিল, অনেক বেশি আইসি হয়েছিল সব কিছু। এখানে স্কেটিং করার জন্য প্রিপেয়ার করতেছিল একটা বরফগুলোকে দিয়ে একটা স্কোয়ারের মতো করে, অথবা একটা। আমরা এখন একদম ফুল স্নো এখানে পড়ছে, ফুল স্নোতে আছে, সাথে আমার বন্ধু মিজান। Hey, oh guys, hello. Stuff. I'm good. Yeah, let's go. Thunder Upstairs. Thunder tour. We are on the top. Woo! Go safe. Come here. না ভিডিও আমাদের ভিডিও হ্যাঁ। ব্লগে বলো কোথায় আছে আমরা। আমরা তো এখন এস্তোনিয়াতে আছি, এটা অলরেডি সবাই জানে। আমরা বের হয়েছিলাম সকালে, এরপরে ঘুরে টুরে এখন আসছি। এখানে অনেক বেশি স্নো, দাঁড়ানো খুবই কষ্ট। -17 এখন, স্টিল -17। সবাই দেখতে পাচ্ছ হয়তো বা, খুবই খারাপ অবস্থা। এই জন্য খুব একটা ভিডিও বেশি করা হয় নাই, বাট যতটুকু পারছি আপডেট দিচ্ছি। এই মোমেন্টটা ভয়ঙ্কর সুন্দর ছিল। নিজের চোখে দেখলে বোঝা যায় জিনিসটা কতটা সুন্দর ছিল, আবার কতটা ভয়ঙ্কর। খুব বেশি ঠান্ডার কারণে আমরা অনেকক্ষণ এখানে দাঁড়াতে পারিনি। এরপর আমরা বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে কিছুক্ষণ গেমস খেললাম, বাইসিটি নিয়ে বিভিন্ন গেমস এটা সেটা করলাম, আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম। আর ওই দিন রাতের বেলা যদি আমরা একটু বের হই, কিন্তু সেটা হয়তো ভিডিওতে কভার করা হয়নি। আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম এর আগের দিন। তারপর রাতে গাড়ি নিয়ে হালকা আমরা ঘোরাফেরা করি, এদিক সেদিক ঘোরাফেরা করার পরে বাসায় গিয়ে ঘুমাই। আবার পরের দিন আমাদের 8টায় বাস ছিল, সো আমরা 8টা বাজে বাসে আসার জন্য রওনা করি। সবকিছু শেষ করে গুছিয়ে চলে যাচ্ছি শেষ হয়ে গেল রিগা লাটভিয়াতে। সো দেখাতে পারলাম না, তখন নেক্সট ঠান্ডা দেখা হবে ইনশাআল্লাহ রিগা। বাস স্টেশনে আমাদের বাসও চলে এসেছে, সবকিছু মিলে এটা হচ্ছে প্রথম যে টিকিটটা আমরা কেটেছিলাম, সো এটা আমাদের বাস লাইন। সো আমরা টিকিট আগে কেটে রেখেছিলাম, সো বাসে উঠে যাচ্ছি। ভিতরে আমাদের এস্তোনিয়া জার্নি এখানেই শেষ হলো। আমাদের হচ্ছে ডকুমেন্ট চেক ছিল, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাসে ওঠার পর দেখলাম আমাদের সিটের সামনে একটা ডিসপ্লে আছে। সো এটা অনেকটা হচ্ছে আপনার এরোপ্লেনের মতো। সো ওখানে যেরকম আপনার ডিসপ্লেতে আপনি গেমস খেলতে পারবেন অথবা গান শুনতে পারবেন, মুভি দেখতে পারবেন, ব্যাপারগুলো এরকম ছিল, খুবই ইন্টারেস্টিং। আর টাইমটা খুবই ভালো যাচ্ছিলো, বাসের মধ্যে বোরিং ফিল হয় নাই। সো আমরাও একটু ট্রাই করছিলাম গেমস খেলার বা আপনাদেরকে দেখানোর। এরপরে কিছু মুভি দেখা ট্রাই করলাম, কী কী মুভি আছে, ভালোই কিছু আপডেটেড কিছু মুভি ছিল। সো সব কিছু মিলিয়ে সার্ভিসটা খুবই ভালো ছিল ইকো লাইনের। আমরা ফ্লিক্সে করে যদিও বা গিয়েছিলাম, বাট ওটা ছিল খুবই ইকো ফ্রেন্ডলি, তেমন কিছুই ছিল না ওই বাসের মধ্যে। বাট ইকো লাইনের মধ্যে যখন আমরা উঠি আমাদের মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়, কারণ এখানে টাইম পাসের জন্য অনেক কিছুই ছিল। সকালবেলার বাস জার্নিতে ভিউটা অসাধারণ ছিল, বাস থেকে দেখতে খুবই ভালো লাগছিল, মুভির মতো দেখতে অনেকটা। এরপর দেখতে পাচ্ছ সামনে স্নোতে রাস্তাগুলোতে আস্তে আস্তে যেতে হচ্ছে।
এরপর সকাল হয়ে গেল একদম। এখন খুব সম্ভবত সকাল 11টা অথবা দুপুর 12টা হবে। তো তখন দিনের আলোটা ডেলাইটটা পাওয়া যায় আসলে। সকাল 9টা 9:30 পর্যন্ত অন্ধকারই থাকে। এরপর আমরা চলে আসলাম 4 ঘন্টা জার্নি শেষ করে চলে আসলাম লাটভিয়াতে। এটা রিগা বাস স্টেশন। সো এখন চলে যাব ডর্মের উদ্দেশ্যে। এক ঘুম দিয়ে এস্তোনিয়া থেকে একদম ডিরেক্ট লাটভিয়া চলে আসলাম। সো এতটুকুই থাকলো। খুব ভালো স্নো পড়েছে, বোঝা যাচ্ছে খুব ভালো স্নো পড়েছে। সো আশা করতেছি সামনে আরো ব্লগ করতে পারবো, আরো ভালো ভালো ভিডিও সবাইকে দেখাতে পারবো, উপহার দিতে পারবো। সো আজকের জন্য এতটুকু সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। শেষ করেও শেষ করতে পারলাম না, ভাবলাম দেখাই এই 2 দিন স্নোতে কেমন লাগছে রিগা সেন্ট্রাল মার্কেট। খুব ভালো স্নো পড়েছে, দেখে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে সেন্ট্রাল মার্কেট এরিয়া। আমরা এখন আমাদের হোস্টেলের জন্য বাসে উঠবো। সো এর আগে কিছু নিতে হবে হয়তো বা দুপুরে খাওয়া দাওয়ার জন্য। সো 2 দিনের ট্যুর শেষ করে আসলাম। এর মধ্যে এখানেও ভালো স্নো পড়া শুরু হয়েছে, যদিও এস্তোনিয়ার তুলনায় হয়তো বা একটু ঠান্ডাটা কম। গতকাল এস্তোনিয়াতে সন্ধ্যায় -20-21 ছিল, এখানে এখন -7, 8, 10 এরকম হতে পারে হয়তো হাইয়েস্ট। সো আমাদের জার্নি এখানে আমরা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ আবারও ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।